প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল মঞ্চে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। লাল সবুজের জার্সিতে ইতিহাস গড়ার হাতছানি, কিন্তু সামনে পাহাড়সম বাধা। প্রতিপক্ষ হিসেবে থাকছে 9 বারের এশিয়ান চ্যাম্পিয়ন চীন, 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এবং ফিফা র্যাঙ্কিংয়ে যুজন এগিয়ে থাকা উজবেকিস্তান। খেলার ডায়েরির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব এশিয়ান কাপের এই কঠিন লড়াইয়ে কেমন প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বাংলাদেশের নারী ফুটবল দল, আর কি বলছেন আমাদের নারী দলের অধিনায়ক। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষগুলোর দিকে একবার তাকালে বোঝা যায় লড়াইটা কতটা কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের অবস্থান 112 নম্বরে, অন্যদিকে উজবেকিস্তান আছে 49 নম্বরে। আর চীন ও উত্তর কোরিয়ার মতো বিশ্বমানের দলের কথা তো আলাদা করে বলতে হবে না। এত বড় একটি টুর্নামেন্ট, কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে। গত বছরের জুলাইয়ে মিয়ানমারে এশিয়ান কাপের নাম লেখানোর পর দীর্ঘ 7 মাসে বাংলাদেশ নারী দল প্রস্তুতি ম্যাচ খেলেছে মাত্র 4টি। মালয়েশিয়া, থাইল্যান্ড বা জাপানের ক্যাম্প করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। প্রস্তুতির এই ঘাটতি নিয়ে অকপট স্বীকারোক্তি দিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, দেশের বাইরে ভালো লেভেলের ট্রেনিং আর কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে দল আরও শক্তিশালী হতে পারত। এখানে কিছুটা আক্ষেপ থেকেই যাচ্ছে। তবে বাফুফের আক্ষেপ থাকলেও দলের অধিনায়ক আফিদা খন্দকারের কণ্ঠে কিন্তু হতাশার সুর নেই। নারী সাবজয়ী এই অধিনায়কের মতে, সদ্য সমাপ্ত বাংলাদেশ নারী ফুটবল লিগের কারণে খেলোয়াড়রা খেলার মধ্যেই ছিলেন, যা দলের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের বিপক্ষে পয়েন্ট আদায়ের বড় স্বপ্ন দেখছেন আফিদা। গত শুক্রবার অস্ট্রেলিয়া পৌঁছে সেখানেই চূড়ান্ত ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার কোচ পিটার বাটলারের ঘোষিত 26 জনের স্কোয়াডে রয়েছে বড় চমক। দলে ডাক পেয়েছেন নতুন 3 মুখ আলপি আক্তার, সৌরভী আক্তার এবং সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। এশিয়ান পর্যায়ে লিগে খেলার অভিজ্ঞতা থাকা আনিকা সিদ্দিকী দলের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে বলে জানিয়েছেন দলের অধিনায়ক আফিদা খন্দকার। আগামী 3 মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ মিশন। এরপর 6 মার্চ উত্তর কোরিয়া এবং 9 মার্চ উজবেকিস্তানের